হ্যালো গাইস, তো ট্রিপের শেষ দিন সকাল সকাল 2 ডিগ্রি টেম্পারেচারে চুল ভিজিয়ে স্নান করে বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট স্টপ সিংঘিকের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো বাচ্চান্স ফল, যার মাঝখানে সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছিল। এরপর নীল আকাশ আর পাহাড়কে সাথে নিয়ে চললাম সিংঘিকের দিকে। রাস্তায় চোখে পড়লো রিসেন্ট গ্লেশিয়ার ভাঙার জন্য যে ফ্লাডটা হয়েছে তার কিছু নিদর্শন। রাস্তাঘাট চালু করার জন্য এখানে সমানে কাজ চলছে, সব রাস্তা এখনও চালু হয়ে ওঠেনি এদিকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। এরপর আমরা একটি জায়গাতে দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে এটা কোনো স্পট ছিল না দেখার, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে না দাঁড়িয়ে পারলাম না। জলের রঙটা দেখুন কি সুন্দর লাগছে, আর তার মধ্যে আশেপাশের এই গাছগুলো, সত্যি কথা বলতে এই শুকনো গাছটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর এরপর আমরা চলে এসেছিলাম একটি হেলিপ্যাডে। এই হেলিপ্যাড থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ঠান্ডায় এখানে বসে রোদ পোহাতে বেশ লাগছিল। আর এই দেখুন এই একজন যে এখানে বসে রোদ পোহাচ্ছে। আমরা চলে এসেছি সিংঘিকের হোটেলে। এই হলো আমাদের রুম। এটা একটা পাহাড়ি গ্রাম, এখানে খুব বেসিক এমেনিটিসই অ্যাভেলেবেল থাকে। মার্কেট এখান থেকে 3-4 কিলোমিটার দূরে, কিছু আনতে গেলে অনেকটা ট্রাভেল করে যেতে হয়। আর এই হলো এখানকার ব্যালকনি। আর এখানে স্পেশালিটি যেটা, যে এই ব্যালকনি থেকে দেখা যায় পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। লাস্ট 2 দিন বরফে ঘেরা পাহাড় দেখার পর আজকে এই সবুজ পাহাড়ি গ্রাম দেখতে বেশ লাগছিল। অনেক রকম ফুল গাছও লাগানো আছে এখানে। গ্যাংটক থেকে পিক আপ করে দেন লাচুং আর সিংঘিকে স্টে, আর কালকে ড্রপ এনজেপি অবধি। এই পুরোটা আমরা প্যাকেজে করেছিলাম। যিনি আমাদের এই বুকিংটি করেছিলেন তার নাম আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা 4 জন গেছিলাম। আমাদের পার হেড পড়েছিল 7,200 টাকা করে, থাকা খাওয়া সমস্তটা নিয়ে। 3 দিনের ট্রিপ ছিল, মানে 3 রাত 4 দিন। আর গ্যাংটকের হোটেলটি আমি আলাদা করে নিজে বুক করেছিলাম। পার রুম পার নাইট রেন্ট ছিল 1,400 টাকা করে। এই হোটেলের নামটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দুপুরের লাঞ্চ সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আরেকটি ওয়াটারফল দেখতে, যেটার নাম ছিল নাগা ওয়াটারফল। এই হলো সেই ওয়াটারফলটা, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, খুব সুন্দর ছিল জায়গাটা। তবে এখানেও আমরা দেখতে পেলাম অনেক ভাঙা বাড়ি, ফাটল ধরা রাস্তা। এই দিকটা যখন গাড়ি চলছিল কিছু জায়গায় নিজেদেরই খুব ভয় লাগছিল। ফ্লাডের পর এই দিকটা এখনও পুরোপুরি খোলেনি। আমাদের ফেরার সময় অন্য পাশ থেকে যাওয়া গাড়িগুলো আমাদের ড্রাইভার তাদেরকে জিজ্ঞেস করছিলেন রাস্তা খোলা আছে কিনা। সত্যি পাহাড় যতটা সুন্দর ততটা ভয়ানকও। সব রাস্তা খুল গিয়া है बोलो। ये कब से खोला रास्ता? ये रास्ता अभी खुला ही नहीं है, काम ही चल रहा है। अच्छा, সব থেকে এই বাড়িটা দেখো, বিভৎস বাজে অবস্থা। আমাদের হোটেলটার একটা ছোট্ট পোষ্য ছানা ছিল, তার সাথেই ছবি তুলতে ব্যস্ত আমার কর্তামশাই। পরের দিন ভোরবেলা হোটেল থেকে চেক আউট করছি যখন, তখনই চোখে পড়লো এই অপূর্ব দৃশ্য। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই লাইনটাই মাথায় ঘুরছিল এটা দেখে। ঠিক সূর্যোদয়ের মুহূর্ত। ক্যামেরাতে কাঁপার প্রধান কারণ হলো ঠান্ডায় আমি ঠিক এতটাই কাঁপছিলাম সেই সময়। ব্যাস ট্রিপ শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। যদিও এনজেপিতেও আমাদের সাথে ছিল সেই কাঞ্চনজঙ্ঘা।